যে সমস্ত মেশিনের কাছে আপনাকে কোম্পানি কখনো ঘেঁষতে দেবে না বা ইন্ডাস্ট্রিতে যারা অ্যাটাচমেন্ট করার স্বপ্ন দেখছেন, যারা কখনো এই সমস্ত মেশিনের কাছে যেতে পারবেন না। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আপনারা আসলে কী কী শিখবেন, সকলেরই কৌতূহল থাকে এবং সবাই অনেক বেশি কাজ শিখতে চায়, যাদের কাজ শেখার আগ্রহ বা ভালো ইন্ডাস্ট্রিতে বড় কোনো পজিশনে চাকরি করার আগ্রহ। তো অ্যাটাচমেন্টের সময় আমরা এই সমস্ত কন্ট্রোলিং তো আপনাকে শিখাবই। এই সমস্ত কন্ট্রোলিংয়ের পাশাপাশি আপনাদের কৌতূহল থাকে যে আমরা পিএলসি, ভিএফডি, এইচএমআইতে আসলে কী শিখবো। তো তার জন্য আমরা একটি সুন্দর ডিসপ্লে আমাদের এখানে করে রেখেছি। এই সমস্ত মালামাল নিয়ে আপনারা কাজ করবেন এবং এই সমস্ত জিনিসই আপনারা শিখবেন। যেমন এখানে একটি টাচ স্ক্রিন ডিসপ্লের মাধ্যমে আমরা মোটরকে স্টার্টটা করেছি, রিভার্স ফরওয়ার্ড করেছি, সার্ভো ড্রাইভকে নিয়ন্ত্রণ করেছি, আবার ভিএফডিকে বিভিন্ন গতিতে চালিয়েছি। ফুল কন্ট্রোল করছে আমার পিএলসি ডিভাইসটি, কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে সুইচের কাজটি করছে আমার এই টাচ স্ক্রিন ডিসপ্লে বা এইচএমআই, যেটির ডিজাইন বা কমিউনিকেশন সম্পূর্ণটাই আপনাদেরকে অ্যাটাচমেন্টে শেখানো হবে। তো আমি যদি প্রথম স্ক্রিনে চলে যাই, এটি আমার মোটর স্টার ডেল্টা ডিজাইন করা আছে। আমি যদি এখন চাপ দেই, আমার মোটরটি স্টারে চলা শুরু করলো এবং নির্দিষ্ট সময় পর মোটরটি ডেল্টায় চলে যাবে। এবং যদি আবার এখান থেকে অফ করে দেই, আমার লোড বন্ধ হয়ে গেল। এবং সেকেন্ড স্ক্রিনে মোটর রিভার্স ফরওয়ার্ড করা আছে। আমি সেকেন্ড স্ক্রিনে গেলাম, গিয়ে এখন আমি যদি মোটর রিভার্সে চাপ দেই, দেখুন আমার মোটরটি রিভার্সে ঘোরা শুরু করলো, যা আমরা আমাদের ডিসপ্লেতে অ্যানিমেশনের মাধ্যমেও দেখতে পাচ্ছি। এবং যদি আমি এখান থেকে আবার অফ করে দিই, মোটর বন্ধ হয়ে গেল। এবং থার্ড স্ক্রিনে যদি আমি যাই, থার্ড স্ক্রিন হচ্ছে আমরা ভিএফডির মাধ্যমে মোটরের গতি নিয়ন্ত্রণ করেছি বিভিন্ন স্পিডে। যদি আমি প্রথম সুইচটি অন করি, আমার মোটর এখন 35 হার্জ ফ্রিকোয়েন্সিতে ঘুরছে। যদি আমি তৃতীয় সুইচটি অন করি, স্পিড বেড়ে 40 হার্জ হয়ে গেল। এইভাবে আমরা ভিএফডির মাধ্যমে মোটরকে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন স্পিডে ঘুরাতে পারবো। এবং সর্বশেষ যেটি এই গাজীপুর ডুয়েট এলাকায় আর কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে শেখাবে না, তা হলো সার্ভো ড্রাইভের কমিউনিকেশন। ভিএফডি আর সার্ভো ড্রাইভের মধ্যে প্রধান পার্থক্য কি? ভিএফডি দিয়ে মোটরের ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করার মাধ্যমে মোটরের গতি নিয়ন্ত্রণ করা যায় এবং সার্ভো ড্রাইভের মাধ্যমে মোটরের ঘূর্ণনের দিক বা অ্যাঙ্গেল নিয়ন্ত্রণ করা যায়। যেমন আমি যদি এখন সার্ভো ড্রাইভের স্ক্রিনে চলে যাই, এখানে নির্দিষ্ট পালস এবং স্পিড সেট করা আছে। যদি আমি এখানে টাচ স্ক্রিনে টাচ করে ধরি, আমার সার্ভোটি ঘোরা শুরু করলো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, নির্দিষ্ট পালসে। এবং এই সব কিছু শেষ করে আমরা আরেকটি অ্যাডভান্স সেকশনে আসবো, যেটিকে আমরা বলছি মোড বাস কমিউনিকেশন। ভিএফডির মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি আগে থেকে সেট করা ছিল, জাস্ট সুইচ অন করে অফ করে আমরা মোটরকে ভিন্ন ভিন্ন স্পিডে চালাচ্ছিলাম। এখন আমরা যেটা করব, নিজেরাই ফ্রিকোয়েন্সি ইনপুট করব। যেমন এখানে এখন 42 হার্জ ফ্রিকোয়েন্সি ইনপুট করা আছে। সাপোজ আপনি 22 হার্জে মোটর চালাতে চান, জাস্ট আমি টাচ স্ক্রিনে টাচ করব, করে 22 দিব, দিয়ে এন্টার করব। এন্টার করলে আমার মোটরটি এখন 22 হার্জ ফ্রিকোয়েন্সিতে ঘোরা শুরু করলো। সেমভাবে আমি যদি এখন মোটরকে অফ করে দিতে চাই, মোটর অফ। এবং এবার আমাদের অ্যাটাচমেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, পিএলসির মাধ্যমে রিয়েল লাইফ মেশিন প্রোগ্রামিং বা মেশিন কন্ট্রোলিং। অর্থাৎ যারা ইন্ডাস্ট্রিতে ভিজিট করতে চান বা ইন্ডাস্ট্রিতে অ্যাটাচমেন্ট করতে চান, এই ধরনের মেশিন ইন্ডাস্ট্রিতে চলে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের মেশিন আপনারা নিজের সাথে তো প্রোগ্রামিং করতে পারবেনই না। হয়তো এই ধরনের মেশিনের ধারে কাছেও আপনাকে কোম্পানির মালিকরা ঘেঁষতে দেবে না, বা এখানে যে পিএলসির ওয়ারিংটা করা আছে, এই ওয়ারিং আপনি কখনোই নিজের হাতে করার সুযোগ পাবেন না। আমরা আপনাকে এই পিএলসি সম্পূর্ণ হাতে নিজের হাতে ওয়ারিং করার সুযোগ তো করে দিবই, পাশাপাশি এই ধরনের মেশিন আপনি প্রোগ্রামিং করে পিএলসির মাধ্যমে আপনি এই মেশিনটাকে নিয়ন্ত্রণ করবেন ভার্চুয়ালি। তা কীভাবে? দেখুন, আমাদের এখানে প্রোগ্রাম করাই আছে। প্রোগ্রামটি আমরা পিএলসির মধ্যে আপলোড করে রেখেছি। এখন আমি পিএলসি থেকে আমার এই মেশিনটিকে অন করব। যখন আমি অন করব, আমার মেশিন চালু হয়ে গেল। মিডিয়াম সাইজের বক্সকে মাঝখানের পুশারটি ধাক্কা দিবে। দেখুন, যখনই বক্সটি সামনে আসবে, বক্সটিকে প্রোডাকশনে পাঠিয়ে দেওয়া হবে এবং গ্রিন ম্যাটেরিয়ালকে সবার লাস্টের পুশারটি ধাক্কা দিবে এবং বড় বক্সকে প্রথম পুশারটি ধাক্কা দিবে। এইভাবে আমরা আপনাকে বিভিন্ন লজিক করা শিখাবো, বিভিন্ন প্রজেক্ট করা শিখাবো। যে সমস্ত মেশিনের কাছে আপনাকে কোম্পানি কখনো ঘেঁষতে দেবে না বা ইন্ডাস্ট্রিতে যারা অ্যাটাচমেন্ট করার স্বপ্ন দেখছেন, যারা কখনো এই সমস্ত মেশিনের কাছে যেতে পারবেন না বা এই সমস্ত মেশিন কীভাবে কাজ করে তা বুঝতে পারবেন না, তারা যারা আমাদের কাছে অ্যাটাচমেন্ট করবেন, এই সমস্ত মেশিন নিজের হাতে প্রোগ্রামিং করে, নিজেরাই পিএলসিতে প্রোগ্রাম আপলোড করে, নিজেরাই এই সমস্ত মেশিন ডিজাইন করে সরাসরি চালিয়ে দেখবেন যে কীভাবে এই মেশিনগুলো কাজ করে বা কীভাবে মেশিনগুলোর ওয়ারিং করতে হয় বা প্রোগ্রামিং করতে হয়। আমরা একদম মেশিনের প্রোগ্রামিং থেকে শুরু করে পিএলসির ওয়ারিং এবং পিএলসির সাথে এই ডিভাইসটিকে কমিউনিকেশন করায় কীভাবে রিয়েল লাইফ মেশিন প্রোগ্রাম করবেন, সব কিছু আপনাকে ডিটেলসে শেখাবো। তাই যারা ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান, এই ধরনের মেশিন প্রোগ্রামিং শিখতে চান পিএলসি ব্যবহার করে, তারা দেরি না করে ভিজিট করে যান দেশের সবচেয়ে বড় অটোমেশন ট্রেনিং অর্গানাইজেশন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।